বাস্তবতা হলো মানুষ ফেরেশতা নয়। শয়তানের প্ররোচনায় বা সাময়িক আবেগে মানুষ চরম ভুল করে ফেলতে পারে, কিন্তু অপরাধের পর অজুহাত না বানিয়ে, অপরাধ গোপন করার ভণ্ডামি না করে রবের সামনে হাঁটু গেড়ে চোখের জল ফেলাতেই নিহত মানুষের আসল বীরত্ব। অন্ধকারের গহ্বরে দাঁড়িয়ে যখন মনে হয় ফেরার আর কোনো পথ নেই, সমাজ ও চারপাশের মানুষ যখন অপরাধীকে ধিক্কার দিয়ে ছুঁড়ে ফেলে দেয়, ঠিক তখনই তওবার এক ফোঁটা অশ্রু আসমানের রহমতের দরজাগুলো পুরোপুরি খুলে দেয়। অনুশোচনার এক গভীর মোচড় ও তীব্র ব্যাকুলতা অতীতের সমস্ত কালো অধ্যায় ধুয়ে মুছে মানুষকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদায় আসীন হতে পারে। মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার আনসারী সাহাবী, যিনি ভুল করে পাপের অতলে তলিয়ে গিয়েও তওবার আগুনে নিজেকে সোনার চেয়ে খাঁটি বানিয়েছিলেন। মদিনার তপ্ত প্রহরে মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন অন্তরের এক চরম দহনে ছটফট করছিলেন। এক সতর্ক মুহূর্তে শয়তানের প্ররোচনায় জীবনের সবচেয়ে বড় একটি ভুল করে ফেলার পর তার চারপাশের বাতাস যেন ভারী হয়ে এসেছিল। কারণ পবিত্র কোরআনে বলা হয়েছে, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তিনি বুকফাটা কান্না নিয়ে দৌড়ে এলেন মসজিদে নববীতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে বসেছিলেন। মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাকুল কণ্ঠে আরজি জানালেন, হে আল্লাহর রাসূল, আমাকে পবিত্র করুন, আমি নিজেকে ধ্বংস করে ফেলেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরম মমতায় মুখ ফিরিয়ে নিয়ে বললেন, আফসোস তোমার জন্য, ফিরে যাও, আল্লাহর কাছে ইস্তেগফার করো। হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি নিজের পাপ গোপন রাখে, আল্লাহ দুনিয়া ও আখেরাতে তার পাপ গোপন রাখেন। কিন্তু অনুশোচনার আগুন যার বুক পুড়িয়ে দিচ্ছে, সে কি আর চুপ থাকতে পারে? তিনি আবার সামনে এসে আকুতি জানিয়ে বললেন, আমি পাপে লিপ্ত হয়েছি। ক্ষণস্থায়ী শাস্তির মাধ্যমে আমি চিরন্তন আযাব থেকে পবিত্র হতে চাই। কোরআনে বলা হয়েছে, বলুন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর অবিচার করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরম স্নেহে সাহাবীদের জিজ্ঞেস করলেন, তার কি মস্তিষ্কে কোনো সমস্যা হয়েছে? সাহাবীরা বললেন, না হে রাসূল। অনুতপ্ত মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার আকুতি জানাতে লাগলেন, কারণ হাদিসে বলা হয়েছে, তওবাকারী ব্যক্তি পাপহীন মানুষের মতো অপরাধের কালিমা নিয়ে বেঁচে থাকার চেয়ে রবের সন্তুষ্টির জন্য আত্মত্যাগ করাকে তিনি জীবনের একমাত্র গন্তব্য বানিয়ে নিলেন। কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদেরও ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক বনি আদম ভুলকারী, আর ভুলকারীদের মধ্যে সর্বোত্তম হলো তওবাকারী। মানুষ জীবনে হুট করে পথ হারাতে পারে, কিন্তু ভুল ডাকতে হাজারটা মিথ্যা বা অজুহাত না দিয়ে রবের কাছে মাথা নত করাই ইমানের আসল প্রমাণ। হাদিসে বলা হয়েছে, লজ্জিত হওয়াই হলো তওবা। অনুশোচনার এক ফোঁটা চোখের পানি শয়তানের সমস্ত চক্রান্ত মুহূর্তে চুরমার করে দেয়। মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তওবার সর্বোচ্চ শিখরে পৌঁছানো এক সাহাবী, যিনি দুনিয়ার ক্ষণস্থায়ী অপমান ও যন্ত্রণাকে ভালোবেসে আখেরাতের চিরন্তন আযাব থেকে নিজেকে মুক্ত করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা ও নিজেকে শুধরে নেওয়ার সুযোগ দিয়ে পরম স্নেহে প্রশ্ন করলেন, তুমি হয়তো তাকে শুধু স্পর্শ করেছ। তিনি বিন্দুমাত্র দ্বিধা না করে রূঢ় সত্য উচ্চারণ করে বললেন, না হে রাসূল, আমি সুস্পষ্ট অপরাধে লিপ্ত হয়েছি, আমাকে শরীয়তের বিধানে পবিত্র করুন। কারণ তিনি জানতেন, কোরআনে বলা হয়েছে, যেদিন মানুষের অঙ্গ পতঙ্গ তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে, তার এই অবিচল অনুশোচনা ও চরম সত্যবাদিতা দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদিত হলেন। হাদিসে বলা হয়েছে,
আল্লাহ তার বান্দার তওবায় অত্যন্ত খুশি হন। শরিয়াতের চরম বিধান অনুযায়ী পাথর মেরে শাস্তির নির্দেশ হলো। সাহাবীরা যখন আঘাত করতে শুরু করলেন, যন্ত্রণায় ছটফট করে তিনি সাময়িক দৌড় দিলেন, কিন্তু পালিয়ে যাননি, বরং চরম ঈমানী শান্তিতে চিরন্তন মুক্তির আশায় নিজেকে সঁপে দিলেন। কোরআনে বলা হয়েছে, নিশ্চয় ভালো কাজ খারাপ কাজকে মিটিয়ে দেয়। তিনি জানতেন দুনিয়ার এই রক্তক্ষরণ আসমানের জাহান্নামের আগুনের চেয়ে 1000 গুণ ভালো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামের আগুন তার জন্য হারাম যে আল্লাহর ভয়ে চোখের জল ফেলে। পবিত্র কোরআনে বলা হয়েছে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অনুতাপই হলো তওবা। কোরআনে আরো বলা হয়েছে, তোমরা নিজেদের আত্মাকে ধ্বংস করো না, নিশ্চয় আল্লাহ পরম দয়ালু। ভুল করার পর বাহানা খোঁজা সহজ, কিন্তু নিজের অপরাধ স্বীকার করে নিজেকে শুধরে নেওয়ার পথ বেছে নেওয়াই প্রকৃত সাহসিকতা। যে বান্দা রবের ভয়ে দুনিয়াতে লজ্জিত হতে প্রস্তুত থাকে, আল্লাহ তার আখেরাতের চিরন্তন অপমান থেকে রক্ষা করেন। মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তওবার এক জীবন্ত দৃষ্টান্ত, যার ক্ষমার ইতিহাস কিয়ামত পর্যন্ত বিশ্বাসীদের বুকে আশার আলো জ্বালাবে। ঘটনার পর কিছু মানুষ না বুঝে আড়ালে বলাবলি করতে লাগলো, সে নিজেকে কুকুরের মতো ধ্বংস করলো। এই অপযুক্তি শুনে রাহমাতুল্লিল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত রাগান্বিত হলেন, কারণ কোরআনে বলা হয়েছে, তোমরা একে অপরের গীবত করো না। তিনি 2 জন সাহাবীকে নিয়ে হাঁটার সময় পথে একটি পচা মৃত গাদা দেখে বললেন, নেমে এটি খাও। সাহাবীরা চমকে উঠে বললেন, হে রাসূল, পচা গাদা কে খাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর কণ্ঠে বললেন, তোমরা যে একটু আগে তোমার ভাইয়ের গীবত করলে, তা এর চেয়েও জঘন্য। তারপর আসমানি পরম সত্য প্রকাশ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার হাতে আমার প্রাণ, তার কসম, সে এখন জান্নাতের সুশীতল নহরগুলোতে আনন্দ ভরে ডুব সাঁতার কাটছে। কোরআনে বলা হয়েছে, আল্লাহ তাদের অতীতের পাপগুলোকে পুণ্য দিয়ে বদলে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরম ভালোবাসায় আরো বললেন, সে এমন এক অনুশোচনা করেছে, তা যদি একদল পথভ্রষ্ট মানুষের মধ্যে বাটোয়ারা করে দেওয়া হতো, তবে সকলের ক্ষমার জন্য যথেষ্ট হতো। হাদিসে বলা হয়েছে, বান্দা যখন খাঁটি তওবা করে, আল্লাহ তার আমলনামার সব দাগ ধুয়ে দেন। কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল ও অসীম দয়ালু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পাপের জন্য একটি অনুশোচনাকারী ব্যক্তি এমন যেন তার কোনো পাপ ছিল না। হাদিসে আরো বলা হয়েছে, আল্লাহর কাছে তওবার চেয়ে প্রিয় আর কিছুই নেই। দুনিয়ার মানুষ আপনাকে অতীত দিয়ে বিচার করে, সারা জীবন গালি দেবে, কিন্তু আসমানের রব আপনার এক ফোঁটা খাঁটি চোখের জলে অতীত ধুয়ে আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে দেবেন। বাস্তব জীবনে আমরা প্রতিনিয়ত কত না ভুল করি, আর শয়তান আমাদের অন্তরে কুপ্রবৃত্তি ঢুকিয়ে দেয় যে তুমি তো শেষ, তোমার আর কোনো ক্ষমা নেই। এটি আমাদের সেই কুসংস্কার ও হতাশার শক্ত দেওয়াল এক ঝটকায় চুরমার করে দেয়। এটি প্রমাণ করে যে জীবনের যে কোনো অন্ধকার মোড় থেকে রবের দিকে ফিরে আসা সম্ভব। আপনার অতীত যতই বিষাক্ত ও কলঙ্কিত হোক না কেন, যদি হৃদয় সততার সাথে অনুশোচনার রক্তক্ষরণ থাকে, তবে আজই হতে পারে আপনার জীবনের সেরা ও নিষ্পাপ এক নতুন সূচনা।